আজ আমরা চলে এসেছি পানিহাটির দণ্ড মহোৎসব দেখতে। এখানে উদযাপিত হচ্ছে 508তম দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব নিয়ে আগেও একটি ভিডিও আমরা করেছি, যার লিংক দিয়ে দেব এই ভিডিওটির নিচে। দেখতেই পাচ্ছেন চারিদিকে দারুণভাবে উদযাপিত হচ্ছে এই উৎসব। দণ্ড মহোৎসবকে ঘিরে একটি সুপ্রাচীন ইতিহাস আছে। এই পানিহাটির বটবৃক্ষ মূলেই নিত্যানন্দ মহাপ্রভু কৃপা করে দণ্ড দিয়েছিলেন তার পরম ভক্ত রঘুনাথ দাসকে। রঘুনাথ দাস ছিলেন সপ্তগ্রামের সুপ্রসিদ্ধ জমিদার গোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র এবং শৈশব থেকেই তিনি ছিলেন গৌর ভক্ত। নিত্যানন্দ মহাপ্রভুর আগমন বার্তায় বহু ভক্ত সমাগম হয়েছিল পানিহাটি গ্রামে। রঘুনাথ দাসও এসেছিলেন সেই ভক্তদের সাথে। তিনি দূর থেকে দেখছিলেন বটবৃক্ষ মূলে বিরাজ করছেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। তাকে দেখে এক দৃষ্টে তিনি চেয়েছিলেন তার দিকে, কিন্তু সামনে আসতে সাহস হচ্ছিল না তার। তাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তর্যামী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু তাকে বললেন যে, কাছে এসো, তোমায় দণ্ড দেব। এবং সেই কৃপাদণ্ড হলো সমস্ত ভক্তবৃন্দকে খাওয়াতে হবে চিরা দধি। এই কৃপাদণ্ড পেয়ে মহানন্দে রঘুনাথ দাস সকলকে খাইয়েছিলেন চিরা দধি। সেই থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে মহা ধুমধামের সাথে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটিতে উদযাপিত হয় দণ্ড মহোৎসব। আমরাও এসেছি প্রতি বছরের মতো এই দণ্ড মহোৎসবে। আপনাদেরও যদি মনে হয় আসতে পারেন এই উৎসবকে। এই স্থানের অনতি দূরেই রয়েছে রাঘব পণ্ডিতের শ্রীপাঠ। গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু মূলত এই রাঘব পণ্ডিতের সাথে দেখা করতেই এসেছিলেন পানিহাটিতে। এখানে প্রতি বছর এই উৎসবে লক্ষাধিক মানুষের সমাগম হয়। আমরা ইতিপূর্বেই এই দণ্ড মহোৎসব নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। আপনাদের যদি এই দণ্ড মহোৎসবের ইতিহাস সম্বন্ধে সুবিস্তৃত জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাদের পূর্বের প্রতিবেদনটি একবার দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন।
গ্রামের ভাষায় কি বলছে? আমি যারি কাছে যাই আমার কথা তো দেখা যায়। তাই গ্রামের ভাষায় কি বলছে? আমি যারি কাছে যাই আমার কথা তো দেখা যায়। তাই গ্রামের ভাষায় কি বলছে?